আজ বিদ্যার দেবী সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। রাজধানী সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে এই পূজা করছেন সনাতন শিক্ষার্থীরা। প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। রাজধানীতে পূজার মূল আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুরো মাঠ জুড়ে নিজেদের বিষয়ের সঙ্গে রেখে নানা থিমের আদলে মণ্ডপ আর প্রতিমা তৈরি করছেন শিক্ষার্থীরা। হলের পুকুরে চারুকলা ইনস্টিটিউটের প্রতিমা আলাদাভাবে নজর কাটছে সবার। ভোর থেকেই দেবী সরস্বতীর বন্দনায় জগন্নাথ হলের মাঠে জড়ো হয়েছেন হাজারো শিক্ষার্থী ও ভক্তরা। দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিচ্ছেন তারা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ নানা আয়োজনে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। এ নিয়ে রাজধানীর একটি মন্দির থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, পূজার কি কি আনুষ্ঠানিকতা সেখানে দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আজকে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু আজকে যে সরস্বতী পূজার যে আয়োজন সেই উৎসবে কিন্তু তারা মেতে উঠেছেন এবং আজকে কিন্তু সরস্বতী দেবীর কৃপা লাভের আশায় এই যে এখানে আজকে জগন্নাথ হলের যে খেলার মাঠে আমরা আছি, এখানে কিন্তু আসলে প্রায় ৭৬টি মণ্ডপ রয়েছে এবং প্রত্যেকটি মণ্ডপ ঘুরে ঘুরে কিন্তু প্রত্যেকটি মণ্ডপে কিন্তু পূজা অর্চনা হচ্ছে সরস্বতী দেবীর এবং প্রত্যেকটি মণ্ডপে আমরা দেখতে পেয়েছি যে ভক্তানুকূল যারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন এবং তারা প্রত্যেকে এখানে আছেন, তারা আরাধনা করছেন। এবং আজকের এই দিনে কিন্তু যদি একটু জানিয়ে রাখি যে ধর্মীয় বিধান অনুযায়ী আজকে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন এবং এই বিশ্বাসকে কেন্দ্র করে কিন্তু দিনভর এই দেবী বন্দনা চলমান থাকে। এবং আজকে কিন্তু সকাল থেকেই ভোর থেকে আমরা দেখেছি, আসলে সকাল বললেও ভুল হবে, ভোর থেকেই এই পুরো খেলার মাঠে ৭৬টি যে মণ্ডপ রয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এর মধ্যে প্রায় ৭৩টি থেকে ৭৪টির মতো মণ্ডপ কিন্তু তারাই তৈরি করেছে এবং এই মণ্ডপগুলোতে কিন্তু সকাল থেকেই পূজা অর্চনা হচ্ছে। হলের মাঠ জুড়ে বিভিন্ন বিভাগের আয়োজনে কিন্তু এখানে এই পূজা মণ্ডপগুলো করা হয়েছে এবং এই দেবী বন্দনার যে পর্ব সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। আজকে ভোর থেকেই যেমন বিদ্যাদেবীর বন্দনা জগন্নাথ হলের মাঠে তারা জড়ো হয়েছিলেন, ঠিক একইভাবে ঢাক ঢোলের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে কিন্তু মুখর হয়ে আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের খেলার মাঠের এই প্রত্যেকটি মণ্ডপে কিন্তু একই চিত্র এখন পর্যন্ত বিরাজ করছে। তো হ্যাঁ, এখন পর্যন্ত প্রত্যেকেই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা আসছেন, তারা দেবীর আরাধনায় মেতে উঠছেন এবং এখন পর্যন্ত সেইটি কিন্তু চলছে, যা চলবে যতক্ষণ পর্যন্ত তাদের পূজার সময়টি রয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের এই পূজা অর্চনা চলবে, পুষ্পাঞ্জলি চলবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।